মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এই বিয়েটা শুধু আমরা বাপির কথা রাখতে করেছি। আপনি আমাকে একটা কথা বলুন তো, আমাকে পিসিমণি বাইরে কি বললেন? ওদের দুজনের মধ্যে কি 1 বছরের কি চুক্তি হয়েছে? ওরা 1 বছর একসঙ্গে থাকবে, তারপর আর থাকবে না। মানে এরকম একটা চুক্তি কবে হলো ওদের মধ্যে, আর কেনই বা হলো? কবে করলো তার একটা আন্দাজ আমার আছে। এর আগেই বোধহয় এরকম একটা চুক্তি ওরা করেছিল নিজেদের মধ্যে, কিন্তু কেন করলো সেটা বলতে পারবো না। আমি ওদের কথাটা শুনতে পেয়েছিলাম, সেটা আমি সীমাকে বলেছিলাম। ওরা জানে না যে আমি শুনতে পেয়েছি। ওরা না একটা ইগোর খেলাতে নেমেছে। মানে দুনিয়ার সকলে জানে যে একে অন্যকে ওরা ভালোবাসে, কিন্তু ওরা নিজেদের কাছে সেটা স্বীকার করবে না। স্বীকার করা মানেই যেন হেরে যাওয়া। ওই শুরু থেকে যে একটা হার জিতের খেলায় নেমেছে না ওরা, তাই এখনো কষ্ট পেলেও ওই না ভালোবাসার জেদটাকে ওরা বজায় রাখছে। সত্যি কথা বলতে ওদের মধ্যে এই বিষয়টা আমার ভালোই লাগে। আমি শুনেছি আমি না থাকাকালীন নাকি সার্থক ওকে খুব সাপোর্ট করেছে, খুব যত্নে যত্নে রেখেছে। হ্যাঁ, সেটা দিয়েছে। সত্যি কথা বলতে কি, আমি সার্থকের কাছে এতটা আশা করিনি, কিন্তু ওই যে ভেতরের ভালোবাসাটা, সেটা কতদিন লুকিয়ে রাখবে? সেটা তো বেরিয়ে আসবেই। সেই কারণে তোমার মতো আমারও ওদের এই ছেলে মানুষটা ভালো লাগে, কিন্তু এর মধ্যে স্রোত যদি চলে যায় তাহলে কিন্তু ব্যাপারটা একটা সিরিয়াস টার্ন নিতে পারে। বাংলায় একটা কথা আছে না, হাসতে হাসতে কপাল ব্যথা, সেই রকমটা হচ্ছে। একবার সার্থক নিজের যাওয়াটা আটকেছে, এখন স্রোত যদি চলে যায় সার্থকে তো আর কোনো পিছুটান থাকবে না, ও চলে যাবে, আর তখন ভালোবাসাটা একলা পড়ে পড়ে কাঁদবে। আঙ্কেল, আমার মাথায় একটা প্ল্যান এসেছে। কিরকম? কখন বেরোচ্ছিস? এই তো এক্ষুনি। রেডি হয়নি? তাহলে সার্থকের উপর অভিমান করে এখান থেকে চলে যাচ্ছিস, তাই তো? অভিমান? আমাদের মধ্যে তো কোনো অভিমানের সম্পর্ক নেই। তোর আর অনির্বাণদার মধ্যে মান অভিমান হতেই পারে, কিন্তু আমাদের মধ্যে সেরকম কিছু নেই রে। কিন্তু আমি তো সেসব কিছুই দেখতে পাচ্ছি না। দেখতেই পাচ্ছি দারুণ অভিমান করেই তুই চলে যাচ্ছিস এখান থেকে। দেখ দিদি ভাই, মান অভিমান সেখানেই হয় যেখানে প্রেম থাকে। আমাদের মধ্যে সেরকম কিছু নেই। আচ্ছা, তার মানে সার্থক তোকে ভালোবাসে না, এটাই বলতে চাইছিস তো? এর মধ্যে আমার বলা বলি করার তো কিছু নেই। ও তো আমাকে অনেক আগেই বলে দিয়েছে, বিয়ের অনেক আগে, যে ও আমাকে ভালোবাসে না। এই বিয়েটা শুধু আমরা বাপির কথা রাখতে করেছি। টিকবে না রে, এই বিয়েটা টিকবে না। আপোষ করে কতদিন থাকা যায়? ওর একটা নিজের জীবন আছে, আমার একটা নিজের জীবন আছে। এখন থেকে যে যার মতন নিজের পথে চলে যাওয়াটাই ভালো। বড্ড বড় বড় কথা বলতে শিখেছিস জানিস, একটু বেশি বুঝে গেছিস সবকিছু। তুই আমাকে নিতান্ত ছোট মনে করলেও আমি তো আর ছোট নেই। আবার পড়াশোনার জায়গা, নানা অভিজ্ঞতা আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়েছে। এই যে প্রেমহীন বিয়ে, একসঙ্গে বাস, এটা যে কতটা ভয়ানক হতে পারে সে সব তো আমি দেখেছি। তা তোর অভিজ্ঞতা তোকে এত কিছু শিখিয়েছে, এটা শেখায়নি যে সবাই ভালোবাসা এক্সপ্রেস করতে পারে না, বুঝে নিতে হয়? আমিও ঠিক সেরকমটাই ভাবতাম। এই যে তুই কটা দিন ছিলি না,
স্যার আমার পাশে থেকেছে, আমাকে সাপোর্ট করেছে, পরীক্ষার জন্য প্রিপেয়ার হওয়াতে হেল্প করেছে। এই যে আমি পরীক্ষাটা ড্রপ না দিয়ে পরীক্ষাটা দিয়েছি, এই সবটাই হয়তো স্যারের জন্য। তাহলে ভাই আমি তোকে এক্সপ্লেন করতে পারছি না, আমি তোকে কি করে বোঝাবো যে ও সব করেছে কর্তব্য থেকে। ও আমাকে ভালোবাসে না। ও যদি আমাকে ভালোবাসতো আমাকে যেতে দিত। তুই জানিস এই যে আমি চলে যাচ্ছি তাতে ওর কি প্রতিক্রিয়া? ও ভাবছে আমি ওর যাওয়াটা বানচাল করে দিয়ে নিজে ঠিক ঢ্যাং ঢ্যাং করে চলে যাচ্ছি। তুই এরপরও ভালোবাসা খুঁজছিস? ভাই ও আমাকে ভালোবাসে না, ভালোবাসে না, ও আমাকে করুণা করে, সব সময় করুণা করে। এর মধ্যে ভালোবাসা নেই। আর এরকম ভালোবাসাহীন জায়গায় থাকা যে কতটা অপমানের তুই তো জানিস। ওকে, আমি মানছি বাপি, পিসিমণি, ঘুগনিদা সবাই আমাকে খুব ভালোবাসে, কিন্তু যার সঙ্গে সম্পর্কে আমার এখানে থাকা তার সাথে যদি ভালোবাসার কোনো সম্পর্ক না থাকে তাহলে ঘর হয় কি করে দিদি ভাই? ভালোবাসিস তুই ওকে, আর কতটা ভালোবাসিস সেটা আমার থেকে বেশি কেউ জানে না। তোদের দুজনের বিয়ের আগে প্রত্যেকটা ঝামেলায়, অশান্তিতে, ভুল বোঝাবুঝিতে তুই কিভাবে কষ্ট পেতিস আমি নিজের চোখে দেখেছি স্রোত। ওর অ্যাবসেন্সে তুই ওকে কতটা মিস করতিস। আজকে সার্থক স্যার তোকে কিছু বললে তুই কিভাবে গুমড়ে মরতিস, সবটা সবটা আমি দেখেছি। এগুলো মিথ্যে হতে পারে না। না তুই বুঝছিস না দিদি ভাই, আমাদের মধ্যে কোনো প্রেম নেই, আর সেটা আমরা বিয়ের আগে থেকেই জানি। আমরা এই কম্প্রোমাইজটা করেছি, দুজনে খুব কনসিয়াসলি ডিসকাস করে এটা করেছি। শুধুমাত্র বাপির কথা রাখতে আমরা এই বিয়েটা করেছিলাম। আর যদি আমি প্রমাণ করে দিই? কি প্রমাণ করবে? যদি প্রমাণ করে দিই যে সার্থক তোকে ভালোবাসে, পাগলের মতো ভালোবাসে, তাহলে আমি মেনে নেব যে সূর্য পশ্চিম থেকে ওঠে, খালি চোখে অমাবস্যার চাঁদ দেখা যায়, আর আর মেজদি ভাইও একদিন ভালো হয়ে যাবে, এটাও মেনে নেব। তুই ওসব মেনে নিস কি না নিস সেটা বড় কথা নয়। আমি যে প্রশ্নটা করলাম সেটার উত্তর দে। যদি আমি প্রমাণ করতে পারি যে সার্থক তোকে ভালোবাসে, তাহলে তুই যাওয়াটা ক্যান্সেল করবি তো? সেসব হবে না রে দিদি ভাই, সেসব কিচ্ছু হবে না। এইসব ভাবনার কোনো জায়গা নেই আমার কাছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।